ঘটনাটি আবার বলে দেই। প্রখ্যাত আলেমে দ্বীন, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার জেলখানায় বসে আছেন, চেয়ারে বসে। জেলার সাহেব যাচ্ছেন মসজিদে আতর সুরমা লাগিয়ে, দারুণ জামা গায়ে দিয়ে। ডক্টর গালিব স্যার বলছেন, কি ব্যাপার জামাই সেজে কোথায় যাচ্ছেন জেলার সাহেব? জেলার সাহেব থমকে দাঁড়িয়ে বললেন, আমি শুনেছিলাম এশিয়া মহাদেশের বড় খ্যাতিমান পুরুষ আপনি ডক্টর আসাদুল্লাহ গালিব, কিন্তু আপনি এত বড় নাদান মানুষ, আপনি অনেক কিছু জানেন না দেখছি। আজকে যে শবে বরাতের রাত আপনি জানেন না, এটা কেমন আলেম আপনি? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বলে, তাই নাকি ভাই? শবে বরাতের রাত্রে কি হয়? কয়, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, বানি কলব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। বলছে, ওহো, আপনার আল্লাহ শবে বরাতের রাত্রে নামেন, তাই আপনি শবে বরাতের রাত্রে যাচ্ছেন ইবাদত করতে। আর আমার আল্লাহ নামেন প্রথম আসমানে প্রত্যেক রাত্রিতে, আমি প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকি। আপনার আল্লাহ বছর চুক্তি আল্লাহ, আর আপনিও কামলাও বছর চুক্তি কামলা। আপনার আল্লাহ শবে বরাতের রাত্রে প্রথম আসমানে নেমে আসেন, তাই আপনারা সারা বছর ইবাদত না করে শবে বরাতের রাত্রে নামে ইবাদতে লিপ্ত হন। আর আমার আল্লাহ প্রত্যেক রাত্রে নামে, সহিহ বুখারীর হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ নামেন প্রথম আসমানে। জেলার সাহেব ওখান থেকে ঘুরে চলে গেলেন বাড়িতে, আর বললেন, আমি শবে বরাতের নামাজ আর পড়বো না, আমার বুঝ হয়ে গেছে। জেলের ভিতরে, সেলের ভিতরে সর্ব অবস্থায় যারা দায়ী, তারা দাওয়াতি কাজ করবে, কিচ্ছু বলবার নাই, কিচ্ছু বলবার নাই। সব জায়গায় তারা কথা বলে, যারা কথা বলতে জানে সব জায়গায় বলে। পৃথিবীর কোনো মানুষের রক্তচক্ষু দেখে ভয় পাবার কিছু নেই, তারা বলে দেন টাইম মতো সব কথা। বন্ধুগণ, তাই আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে নেই।